আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আজকে কথা বলবো অয়েল ফিল্টার। অয়েল ফিল্টার কি এবং এটা কেন প্রয়োজন একটি গাড়ির জন্য? ইঞ্জিন অয়েল ফিল্টার খুবই প্রয়োজন, কারণ এটি ইঞ্জিনকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। একটি ইঞ্জিন রাস্তায় চলার সময় ভেতরে ধুলো, কার্বন আর ধাতব ছোট ছোট কণা তৈরি হয়। এই অয়েল ফিল্টারের কাজ সেগুলো পরিষ্কার করা বা পরিশোধন করা। সেই ধূলিকণা বা ধাতব কণা যাতে ইঞ্জিনের ভিতরে ঢুকতে না পারে আর ইঞ্জিন সুস্থভাবে চলতে পারে, তার জন্যই অয়েল ফিল্টার ব্যবহার করা হয়। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথা বা সবথেকে গুরুত্বপূর্ণ টপিকে। ইঞ্জিনের ভিতরে ক্রাঙ্কশাফট, পিস্টন, ভ্যালভ দ্রুত গরম হয়ে যায় এবং দ্রুত ক্ষয় যায়। এই ইঞ্জিন অয়েলের কারণে দ্রুত গরম হওয়া থেকে এবং দ্রুত ক্ষয় হওয়া থেকে রক্ষা হয় শুধু ইঞ্জিন অয়েলের জন্যে। ইঞ্জিন খুব দ্রুত গরম হয়ে গেলে সেটার আয়ুকাল কমে আসবে, তার জন্যে ব্যবহার করা হয় ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের কাজ তাপ নিয়ন্ত্রণ করা, জানি ইঞ্জিনের ভিতরে খুব দ্রুত তাপটা প্রসারিত হতে না পারে। সহজ কথায় বলতে পারি, ইঞ্জিন অয়েল খুব গুরুত্বপূর্ণ একটি ইঞ্জিনের জন্যে। ইঞ্জিন দ্রুত ঠান্ডা চলার জন্যে বা ক্রাঙ্কশাফটকে উঠানামার জন্যে, পিনিয়াম ঘোরার জন্যে, গিয়ার পরিবর্তনের জন্যে, ক্লাচ প্লেটের জন্যে ইত্যাদি কারণ। এক কথায় বলতে পারি, একটি ইঞ্জিনের জন্যে গিয়ার অয়েল বা মোবিল খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য বা প্রয়োজনীয় জিনিস। তো আজকে মোবিল নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো মোবিল ফিল্টার নিয়ে। এই মোবিল ফিল্টারের কাজ কি এবং কিভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম ইঞ্জিনের জন্য গিয়ার অয়েল বা মোবিল কতটা প্রয়োজন। তো তার থেকে বেশি প্রয়োজন একটি ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা বা এটা পরিশুদ্ধ করা। মেনে নিলাম বা ধরি আমি কম দামের মধ্যে ভালো একটি মোবিল ফিল্টার নিলাম এবং ভালো একটি মোবিল নিলাম। এখন এই দুইটার ভিতরে সম্পর্ক কি এবং কিভাবে কাজ করে, তাই আজকের ভিডিও টপিক। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সর্বপ্রথম ইঞ্জিনের ভিতরে মোবিল দেওয়া হয়। সেই মোবিলটি সরাসরি ইঞ্জিনের ভিতরে না গিয়ে সরাসরি চলে যায় মোবিল ফিল্টারের কাছে। ফিল্টার সেটাকে পরিশুদ্ধ করে, মানে ময়লা আবর্জনা নিজের কাছে রেখে ভালো অয়েল বা ভালো ইঞ্জিন অয়েল পাঠায় দেয় ইঞ্জিনের ভিতরে। সেই মোবিলটি ইঞ্জিনের সম্পূর্ণ দিকে ঘুরে আবার ফিরে আসে ইঞ্জিনের নিচে এক জায়গায় গঠিত হয় বা এক জায়গায় স্তূপ আকারে থেকে যায়। সেই স্তূপ থেকে আবার পুনরায় চলে আসে অয়েল ফিল্টারের কাছে। অয়েল ফিল্টারে আবার পুনরায় ফিল্টারিং হয়ে আবার চলে যায় ইঞ্জিনের ভিতরে। সো এবার দেখি একটি ফিল্টার কিভাবে, কি দিয়ে, কেমনে তৈরি হয়েছে। সবগুলোর কোম্পানির একই প্রসেস বা একই নিয়ম। সর্বপ্রথম একটি রাবারের ব্যান্ড থাকে, সেই রাবারের ব্যান্ডটির নাম হচ্ছে গ্যাসকিট। গ্যাসকিটের কাজ হচ্ছে মোবিল বা অয়েল বাইরে না গিয়ে সরাসরি যে পথে আসছে সে পথে ফিরিয়ে যাওয়া বা ফিরে যাওয়ার প্রসেস। তার ঠিক নিচেই হলো কভার। কভারটির কাজই সেম বা একই, যে পথ দিয়ে মোবিল আসছে সে পথ দিয়ে বের করে দেওয়া। এরপর হচ্ছে অ্যান্টি ড্রয়িং ব্যাক ভ্যালভ, সেটার কাজ হচ্ছে মোবিলটি ভিতরে নেওয়া, বের করে দেওয়া না, ভিতরে নেওয়া। এরপরে ঠিক একই নিয়মের চলে আসছে স্টিলের কভার। তারপরে চলে আসি ফিল্টার মডিউল। এটার এই কাজ হচ্ছে মেন কাজ বা মেন পার্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। এটার ভিতরেই যত কিছু হয়, ময়লা বাইরের দিক থাকে আর ভিতরের দিক ভালো মোবিল বা শুদ্ধ মোবিল, যেটা সরাসরি ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। এর ঠিক নিচেই স্প্রিং জাতীয় বা স্প্রিং দিয়ে একটি বাটি বা একটি কাভার থাকে। সেই কাভারটারের কাজ হচ্ছে যে খারাপ মোবিল এদিকে রাখা, ভালো মোবিল বা পরিশুদ্ধ মোবিল ওইদিকে রাখা। খারাপ মোবিলের যে বর্জ্য পদার্থগুলো সেগুলা জানি ভিতরে যাইতে না পারে। তারপরে ছোট্ট একটি অয়েল সেল। অয়েল সেল হচ্ছে মোবিল আটকানো, মানে এদিক ওদিক না যায়। তারপরে চলে আসি কেচ। কেচ হচ্ছে সেই সম্পূর্ণ অয়েল ফিল্টারের বাক্স, যেই জায়গায় ফিল্টারটি থাকে সেটাই। তো আমরা জানতে পারলাম যে অয়েল ফিল্টারের কী কাজ এবং দেখতে পারলাম এই অয়েল ফিল্টারটা কিভাবে কাজ করে। সো বাই, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। এরপরে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। আর তোমরা যদি এরকম কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো কি নিয়ে জানতে চাও বা কোন বিষয়ে ভিডিও তৈরি করব, কোনটা সহজভাবে বুঝাই দেব। সো বাই, আসসালামু আলাইকুম। ভালো থেকো তোমরা।